উনি মানে উনি এই তোতলামি করছেন কেন? ক্লিয়ারলি খুলে বলেন। উনি আসলে আমাকে হঠাৎ করে কি সমস্যা? নিজের বউর পরিচয় দিতে লজ্জা লাগে? স্যার আমি আপনাকে বলছি, আমরা হচ্ছে নবদম্পতি, নিউলি ম্যারিড কাপল। নতুন বউকে নিয়ে এত রাতে বের হয়েছেন? কয়টা বাজে? উনি কি আসলে আপনার স্ত্রী নাকি অন্যের বউকে নিয়ে ভাগিয়ে এনেছেন? আরে কি বলছেন, অন্যের বউকে কেন ভাগিয়ে আনবে? আসলে আমাদের অনেক শখ ছিল যে আমরা যেদিন বিয়ে করব, বাসর রাতটা আমরা বাসায় না করে সারা রাত আমরা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। রাত ঘুরে সকাল হলে সূর্যোদয় দেখে চলে যাব বাসায়। আচ্ছা, ঢাকার মধ্যে ভালো সূর্যোদয় দেখা যায় এরকম জায়গা কোথায় আছে বলেন তো? কি ধরনের আজগবি কথা বলছেন? কুয়াকাটা ছাড়া কোথাও সূর্যোদয় ভালো মতো দেখা যায় না। স্যার, ঝামেলা আছে, থানায় নিয়ে চলেন। হ্যাঁ থামো। দিন রাত চলছে সোনার পিছনে ঘুরতে ঘুরতে ভিতরে রসকস সব শুকায় গেছে। রোমান্টিকতা কিছু বোঝো না। কি অদ্ভুত চিন্তা ভাবনা। হ্যাঁ, বাসর রাতে ঘরে সময় না কাটিয়ে এই ঢাকা শহরে খোলা রাস্তায় খোলা মনে কথা বলবে। স্যার, আমার একটা কথা। এই চুপ থাকতে বলছি। আসলে আপনাদের প্রেম ভালোবাসা অনেক ঊর্ধ্বে চলে গেছে। হ্যাঁ, ওই আমরা খুবই দুঃখিত। আমাদের উচিত ছিল এই ঢাকা শহরকে আপনাদের মতো রোমান্টিক কাপলদের জন্য পরিবেশ তৈরি করা, কিন্তু সরি, আমরা পারিনি। আমার কার্ড। এই যে খোলা রাস্তায় খোলা মনে ঘুরে বেড়াবেন, যদি কখনো কেউ রাতে ঝামেলা করে তাহলে কাইন্ডলি খোলা মনে আমাকে একটা কল দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছে করছে আপনাকে সালাম করি। ঢাকা শহরের প্রত্যেকটা পুলিশের মন মানসিকতা যদি আপনার মতো থাকতো তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতাম। যাই হোক, আসি স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। তোমাদের ম্যাডামকে নিয়ে এমন একটা রাত আমি ঘুরতে পারলাম না, আফসোস। আসলে সরকারি বড় দায়িত্ব পালন করি তো, এই দায়িত্ব পালন করার পরে ওই রোমান্টিসিজম আর থাকে না। স্যার, কিন্তু হ্যাঁ, কি হয়েছে? বড় একটা ভুল করে ফেলেছি তো। কি ভুল? কন্ট্রোল রুম থেকে নোটিশ এসছে, যে মেয়েটা বাইকে ছিল হ্যাঁ? সে বাসা থেকে পালিয়েছে। কি বলো দেখি? জি স্যার, দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন, এই যে দেখেন, এই মেয়েটা। তাই তো, আগে বলনি কেন? স্যার, আমি বলবো কিভাবে? আপনি তো বলার সুযোগই দেননি আমাকে। চলো চলো তাড়াতাড়ি বলো। আমি অবশ্যই স্যার।